আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যেই চারটা খণ্ডের বই আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উসমানী সালতানাতের ইতিহাস। তো উসমানী সালতানাত এটা আসলে আমাদের ইসলামী ইতিহাসের গৌরব উজ্জ্বল একটা অধ্যায় এবং কয়েক শত বছর ধরে মুসলিম বিশ্বের বড় একটা অংশকে যেই সালতানাত শাসন করেছে সেই সালতানাতই হচ্ছে উসমানী সালতানাত, যেটাকে আমরা আহ, অটোমান এম্পায়ার বলে চিনি, অথবা আমরা উসমানী খেলাফত বলেও আমরা এটাকে ডেকে থাকি। তো আসলে উসমানী সালতানাত বলি অথবা উসমানী খেলাফত বলি অথবা উসমানী সাম্রাজ্য বলি, যাই বলি না কেন, মূলত এটা ছিল মুসলিমদের একটা মানে শাসনের বড় সড়ো একটা ইতিহাস। এবং এই ইতিহাসের এমনই একটা অধ্যায় এটা, যেখানে মুসলিমরা তাদের মানে বিজয়ে এবং তাদের উন্নতির একটা চূড়ান্ত শিখরে তারা পৌঁছেছিল, যদিও পরবর্তী সময়ে নানান বিচ্যুতির কারণে তাদের আবার পতনও হয়েছে। এবং যেহেতু উসমানী সালতানাত হচ্ছে মুসলিম বিশ্বের সর্বশেষ যেই খিলাফত ব্যবস্থা, সেটা, যার কারণে আসলে উসমানীদেরকে নিয়ে নানান ধরনের গবেষণা হয়েছে। কিভাবে তাদের উত্থান হলো, আবার কিভাবে তাদের পতন হলো, এর পেছনে কারণগুলো কি কি ছিল। তো এই বইটি 4 খণ্ডে রচিত উসমানী সালতানাতের ইতিহাস। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ভলিউম অত্যন্ত স্বাস্থ্যকর সাইজের, এবং এটা লিখেছেন মূলত আরবের খুব বিখ্যাত একজন ইতিহাসবিদ ডক্টর রাগিব সারজানি। অনুবাদ করেছেন আবু মুসাব ওসমান, যিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় খুব চমৎকার অনুবাদ করেন এবং যার অনুবাদ ইতিমধ্যেই পাঠক মহলে সমাদৃত এবং প্রশংসিত হয়েছে। তো মাকতাবাতুল হাসান এই 4 খণ্ডে উসমানী সালতানাতের ইতিহাস নিয়ে এসেছে অত্যন্ত যত্নের সাথে। বইটার ভিতরের অনেকটুকু অংশ আমার দেখার সুযোগ হয়েছে। আমার কাছে বইয়ের অনুবাদ নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু নেই, যেহেতু অনুবাদক একজন প্রাজ্ঞ এবং অভিজ্ঞ এবং একজন সুবিখ্যাত অনুবাদক। পাশাপাশি বইয়ের যেই সেট আপ গেট আপ, বিশেষ করে পুরো বইতেই আপনার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে ম্যাপ যুক্ত করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে আসলে ইতিহাস পাঠে আগ্রহী একজন ব্যক্তির জন্য ইতিহাসের পুরো ব্যাপারটা ওই ম্যাপগুলোকে সামনে রাখলে তার সামনে স্পষ্ট হয়ে যাবে। এবং উসমানী সালতানাতের খুঁটিনাটি বিষয়গুলোকেও লেখক রাগিব সারজানি বইয়ের মধ্যে উল্লেখ করতে সচেষ্ট ছিলেন। আর আমরা জানি যে রাগিব সারজানি ইতিহাসকে উল্লেখ করার ক্ষেত্রে একটা ভিন্ন ধারা, নিজস্ব একটা ধারা তিনি অবলম্বন করেন। তার মতো করে আসলে ইতিহাস অন্য কেউ বলতে পারে না। তো রাগিব সারজানি এই সিরিজের মধ্যেও কিন্তু তার সেই মুন্সিয়ানা দেখিয়েছেন এবং এই ওসমানী সালতানাতের ইতিহাসকে তিনি অত্যন্ত চমৎকারভাবে সুনিপুণভাবে এই 4 ভলিউমে তিনি নিয়ে এসেছেন। এবং প্রত্যেকটা শাসকের আলোচনা করার পরেই কিন্তু এক নজরে তার যে পুরা জীবন বৃত্তান্ত সেটাকে এক পৃষ্ঠার মধ্যে নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে যারা উসমানী সালতানাত সম্পর্কে সবিস্তারে জানতে চান তাদের জন্য অত্যন্ত লোভনীয় একটা সিরিজ হচ্ছে উসমানী সালতানাতের ইতিহাসের এই 4টা খণ্ড। 4 খণ্ডের মাধ্যমে উসমানী সালতানাত সম্পর্কে ইন ডিটেলস একজন পাঠক সহজেই জেনে যাবেন। তো আশা করি যারা ইতিহাস প্রেমী পাঠক আছেন, বিশেষ করে উসমানী সালতানাত সম্পর্কে যারা জানতে চান, তারা অবশ্যই এই মাকতাবুল হাসানের যে ইতিহাসের বইটি আছে উসমানী সালতানাতের ইতিহাস, এটা সংগ্রহ করবেন। এবং উসমানী সালতানাত সম্পর্কে আপনাদের যা জানা দরকার আশা করি সবকিছু আপনারা এই 4 খণ্ডের বইয়ের ভেতরে পেয়ে যাবেন। মাকতাবুল হাসানের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা যে তারা এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়ে এই ধরনের একটা কাজের আঞ্জাম দিয়ে বাংলা ভাষার ইতিহাস চর্চায় এক নতুন দিগন্ত তারা উন্মোচিত করেছেন। তাদের জন্য অনেক অনেক শুভকামনা। মাকতাবুল হাসান আরও ভালো করবে সে আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।